শিবের বাহন হল নন্দী, কার্তিকের বাহন ময়ূর, শ্রী গণেশের ইঁদুর, মাতা সরস্বতীর হাঁস, ঠিক সেইভাবে ভগবান বিষ্ণুর বাহন গরুর। আপনি কি জানেন ভগবান বিষ্ণু কেন গরুর পাখিকে তার বাহন হিসাবে বেছে নিয়েছিলেন? শুনব আজকের নিবেদনে। নমস্কার, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। এক সময় ব্যাস নামে একজন ঋষি ছিলেন, যার বিবাহ হয় প্রজাপতি দক্ষের কন্যা কদ্রু ও বৃন্দার সাথে। একদিন কদ্রু তার স্বামীর কাছে 1000 নাগপুত্রের বর চান, আর বৃন্দা চায় 2 পুত্র, যে ওই 1000 নাগপুত্রের চেয়ে অধিক শক্তিশালী হবে। কৈশব ঋষি বরদান দিলেন, কদ্রু তার ইচ্ছা মতো 1000 ডিম পাড়ে, আর বৃন্দা 2টি ডিম পাড়ে। কিছুদিন পরে বৃন্দার ডিমগুলি থেকে 1000 পুত্র সন্তানের জন্ম হয়, আর বৃন্দার ডিমগুলি আগের মতোই ছিল। তা দেখে বৃন্দা তার একটি ডিম নিজে থেকে ভেঙে দেয়, আর সেখান থেকে একটি বাচ্চা বের হয়, যার উপরের দিকের গঠন সম্পূর্ণ ছিল, কিন্তু নিচের গঠন সম্পূর্ণ হয়নি। তখন ওই বাচ্চা বৃন্দাকে অভিশাপ দেয় যে, তুমি যে সতীনের সাথে শত্রুতা করে কাঁচা ডিম ফাটালে, তোমাকে ওই সতীনের দাসী হয়ে থাকতে হবে। আর বলে, তোমার দ্বিতীয় ডিম যদি তার সময় মতো ফুটতে দাও, তাহলে ওখান থেকে যে বাচ্চা বের হবে সে তোমাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করবে। এই বলে বাচ্চাটি আকাশে উড়ে গিয়ে সূর্যদেবের সারথি হয়। কিছুদিন পরে বৃন্দার ওই ডিম ফুটে এক শক্তিশালী পক্ষীর জন্ম হয়, যার নাম ছিল গরুর। গরুর জানতে পারে তার সৎমা কদ্রু তার নাগপুত্রের সাহায্যে তার মা বৃন্দাকে ছলনা করে তার দাসী বানিয়ে রেখেছে। তখন গরুর কদ্রু ও তার পুত্রদের বলে যে কি করলে তার মাতাকে দাসত্ব থেকে মুক্ত করতে পারবে। তখন কদ্রু বলে যে সে যদি স্বর্গ থেকে অমৃত এনে তার নাগপুত্রদের দিতে পারে, তাহলে সে তার দাসত্ব থেকে মুক্ত করবে। গরুর তার মাতাকে দাসত্ব থেকে মুক্তি করতে স্বর্গলোকে আক্রমণ করে। স্বর্গলোকে আক্রমণ করলে দেবরাজ ইন্দ্রের সহিত সমস্ত দেবগণের সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধে দেবগণ পরাজিত হয়। গরুর যখন দেবগণকে পরাজিত করে অমৃতের ভাণ্ডার নিয়ে নাগলোকের দিকে যাচ্ছিল, তখন সেটা বিষ্ণুদেব দেখেন যে গরুরের কাছে অমৃত ভাণ্ডার থাকা সত্ত্বেও তা পান করে অমর হয়ে যাওয়ার কোনো লোভই ছিল না গরুরের মধ্যে। তাই ভগবান বিষ্ণু গরুরের প্রতি প্রসন্ন হয়ে গরুরের কাছে এসে বলেন যে, আমি তোমাকে 2টি বর দিতে চাই। তখন গরুর বলেন যে, আমি যেন সবসময় আপনার দোজায় থাকি আর অমৃত পান না করেই অমর হয়ে যাই। গরুরকে বিষ্ণুদেব সেই মতে বর দিলেন। গরুর বলেন যে, প্রভু, আমি আপনার একটা ইচ্ছা পূরণ করতে চাই। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি আমার বাহন হয়ে যাও। আর তখন থেকে গরুর ভগবান বিষ্ণুর বাহন হওয়ার সৌভাগ্য লাভ করে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।